গল্প প্রেমের গুঞ্জন পর্ব 18। লেখিকা জান্নাত। ফোনটা হাতে নেই গুঞ্জন কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত পুরুষশালী কণ্ঠস্বর। গুঞ্জন কণ্ঠস্বরটি শুনেই যেন মুহূর্তের জন্য থমকে গেল গুঞ্জন। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে এলো, বুকের ভিতরটা অকারণেই কেঁপে উঠল। প্রেম চৌধুরী, কিন্তু প্রেম তার নাম্বার পেল কোথায়? গুঞ্জন তাকায় সাজিয়ার দিকে। সাজিয়া তখন ঠোঁটের কোণে মুচকি হাসি ধরে রেখেছে। গুঞ্জনের দৃষ্টি নিজের উপর পড়তেই সাজিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ব্যাপারটা বুঝতেই গুঞ্জন আর এক মুহূর্ত লাগলো না। নিশ্চয় সাজিয়াই তার নম্বর দিয়েছে। গুঞ্জন রাগে চোখ শুরু করে সাজিয়ার দিকে তাকালো, যেন চোখ দিয়েই বলে দিল তোর খবর আছে। কিন্তু ওপাশ থেকে আবারও প্রেমের কণ্ঠে ভেসে এলো তীব্রময়ী, কথা বলছে না কেন? তীব্রময়ী সন্দেহটা শুনে গুঞ্জনের ভুরু কুঁচকে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে শান্ত গলায় বলে উঠল, সরি, আমি আপনার তীব্রময়ী নই। মনে হচ্ছে আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। কথাটা শেষ করেই আর কোনো সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল গুঞ্জন। ফোনটা নামিয়ে সঙ্গে সঙ্গে সাজের দিকে ঘুরে রাগি চোখে তাকিয়ে বলল, তুই আমার নম্বর কেন দিলি? সাজিয়া সঙ্গে সঙ্গে মুখটা অসহায় করে ফেলল। দুহাত তুলে আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে বলল, বিশ্বাস কর, আমি দেইনি। গুঞ্জনের চোখ শুরু করে তাকিয়ে রইল। সাজিয়া এবার একটু মায়া করা মুখ করে বলল, উনি আমার ফোনটা চেয়েছিল, আমি দিয়েছি, ব্যাস, এরপর যা করার উনি করেছে। এখন এখানে আমার কি দোষ বল? সাজিয়ার মুখে এমন অসহায় ভঙ্গি দেখে গুঞ্জন আর নিজের হাসিটা আটকে রাখতে পারল না। শব্দ করে হেসে উঠল সে। সেই হাসিটাই ছিল একেবারে নির্মল, কোনো কৃত্রিমতা নেই, কোনো লুকানো বিষেদও নেই, শুধু স্বচ্ছ পান খোলা একটা হাসি। সাজিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল গুঞ্জনের দিকে। মেয়ে হয়েও গুঞ্জনের হাসিতে যে মুগ্ধ হয়ে গেল। কত সুন্দর এই মেয়েটার হাসি, অথচ মেয়েটা হাসেই না। সবসময় যেন নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে রাখে গুঞ্জন। মুখে হাসি থাকলেও চোখের গভীরে লুকিয়ে থাকে অজস্র না বলা চাপা কষ্ট আর এক শূন্যতা। সাজিয়া মুগ্ধ চোখে বন্ধুর হাসি মুখা মুখটির দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই হাসিটা যদি সবসময় এমনই থাকতো, ইনশাল্লাহ প্রেম ভাইয়া তোকে সর্বোচ্চ সুখী করবে। গুঞ্জনের হাসির মাঝেই হঠাৎ ফোনটা পরপর 2বার বেজে উঠল। হাসির রেশটা যেন মুহূর্তেই থেমে গেল। গুঞ্জনের দৃষ্টি চলে গেল ফোনের স্ক্রিনের দিকে। স্ক্রিনে ভেসে উঠেছে প্রেমের নম্বর। প্রেম 2টি মেসেজ পাঠিয়েছে। কয়েক সেকেন্ড স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর অবশেষে মেসেজটি খুলল গুঞ্জন। মেসেজটি সিন করতে তার চোখে আটকে গেল কয়েকটি শব্দ। তুমি আমার তীব্রময়ী, আমার অস্থিরতার কারণ, আমার নীরবতার ভাষা, আমার প্রতিটি অসমাপ্ত কবিতার সবচেয়ে সুন্দর পঙ্ক্তিতে তুমি। আরেকটি লেখা, তুমি আমার সেই মায়াবিনী, যাকে একবার চোখে দেখলে মনে আর অন্য কোথাও স্থির হতে চায় না। তুমি আমার রাত জাগা চাঁদ, নিঃশব্দ প্রার্থনা আর বুকের ভিতরে লুকিয়ে রাখা একান্ত অনুভূতি। গুঞ্জন লেখাগুলো পড়েই কিছুক্ষণ নিঃশব্দে স্থির হয়ে বসে রইল। লোকটা সত্যি বড্ড বেশি পাগলামি করছে। গুঞ্জন এর কোনো প্রত্যুত্তর করে না। রাত প্রায় 12টা। ঢলমল পায়ে ভিতরে প্রবেশ করল ঈশিতা। এক নজরেই
বুঝে গেল সে ডিং করছে। হাঁটার মধ্যে কোনো স্থিরতা নেই, চোখে মুখে মাতলামির স্পষ্ট ছাপ। ড্রয়িং রুমে বসে থাকা রিয়াদের চোখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। এত রাত পর্যন্ত অপেক্ষা করতে করতে তার ভিতরে জমে থাকা রাগ এবার কণ্ঠে বিস্ফোরিত হলো। এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? ঈশিতা কোনো উত্তর না দিয়ে হেলতে দুলতে সামনে এগিয়ে যেতে লাগলো। রিয়াদ উঠে দাঁড়িয়ে আবারও বলল, তুমি তো সবসময় আমার আগের বাসায় আসো, তাহলে আজ এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? ঈশিতা থেমে ধীরগতিতে রিয়াদের দিকে তাকালো। মাতাল চোখে ফুটে উঠল একরাশ বিরক্তি। ঠোঁট বাঁকিয়ে সে বলল, আমার যেখানে ইচ্ছা সেখানে যাব, তোমাকে কেন বলতে হবে? কে হও তুমি আমার? কথাটা শুনে রিয়াদ যেন মুহূর্তের জন্য আকাশ থেকে পড়ল। তার চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, কে হই মানে? আমি তোমার স্বামী। ঈশিতা আর ভদ্রঘরের একটা মেয়ে কখনো এত রাতে এভাবে বাইরে থাকে না। তার উপর তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি ড্রিঙ্ক করেছ। ঈশিতা ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, আমার যা মনে চায় আমি তাই করব। তোমার ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও। কথাগুলো ছুরি দিয়ে আর এক মুহূর্তে দাঁড়ালো না। ঈশিতা হেলতে দুলতে নিজের ঘরের দিকে চলে গেল। রিয়াদ নির্ভুক হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই রিয়াদের চোখে সামনে ভেসে উঠল আরেকটি মুখ, গুঞ্জন। মেয়েটি সেই কান্না ভেজা মুখটা যেন এতদিন পর প্রথমবারের মতো তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভেজা চোখ, অভিমানী দৃষ্টি আর বুকের ভিতরে জমে থাকা অসহায় কষ্ট সবকিছুই একসঙ্গে মনে পড়তেই রিয়াদের বুকটা ধক করে ওঠে। সে কয়েক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তবে কি সে ভুল করেছে? এই প্রথমবার প্রশ্নটা তার নিজের কাছে এতটা তীব্র হয়ে ফিরে এলো। কিন্তু পরক্ষণে রিয়াদ নিজের চিন্তাকে থামিয়ে দিল না। সে ভুল করেনি, নিজেকেই বোঝাতে লাগলো, আমি যা করেছি ঠিকই করেছি। ওই কালো মেয়েটার সঙ্গে সংসার করে কী বা পেতাম? কথাটা মনে আনতেই ঠোঁটে কঠিন হাসি ফুটে ওঠে তার। অথচ বোকা রিয়াদ তখনও বুঝতে পারল না সৌন্দর্যের মোহে পড়ে সে কতটা মূল্যবান কিছু নিজের হাতেই হারিয়ে ফেলেছে। সোনা খুঁজতে গিয়ে যে হীরাটা তার হাতে ছিল সেটাকে সে অমূল্য ভেবে দূরে ঠেলে দিয়েছে। ফর্সা আর কালোর পার্থক্য করতে গিয়ে সে ভুলে গিয়েছিল মানুষের রং চোখকে আকৃষ্ট করতে পারে, কিন্তু একজন মানুষের হৃদয়ের মূল্য তার চেহারায় লেখা থাকে না। আর সেই সত্যটা বুঝতেই হয়তো রিয়াদের অনেক দেরি হয়ে যাবে, কারণ সে তখনও বুঝতে পারছে না গুঞ্জনকে সে হারায়নি, শুধু সে হারিয়েছে এমন একজন মানুষকে যে তাকে সত্যি করে ভালোবেসেছিল। আর বুঝি বা কি হবে, যা হবার তো হয়েই গেছে। সে তার ভুল বুঝলেও সে কখনো গুঞ্জনকে পাবে না। পরের দিন সকালে গুঞ্জন আর সাজিয়ে একসঙ্গে ভার্সিটিতে এসে পৌঁছায়, কিন্তু ভার্সিটির গেট পেরিয়েই কয়েক পা এগোতেই গুঞ্জনের ভুরু কুঁচকে যায়। আশেপাশের পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক লাগছে তার কাছে। যার সাথেই দেখা হচ্ছে, ছেলে হোক কিংবা মেয়ে, সবাই কেমন যেন দাঁত বের করে হাসছে। আর তাকে দেখলেই বিনয়ের সঙ্গে মাথা নত করে বলছে, ভাবি কেমন আছেন? গুঞ্জন থমকে দাঁড়ায়, একবার ডানে তাকায়, একবার বামে।
তারপর বিরক্তিতে চোখ দুটো শুরু করে সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে তাকিয়ে বলে, এই আমি তোমাদের কোনো জন্মের ভাবি? ছেলেটা গাল ভরা হাসি দিয়ে জবাব দেয়, কেন ভাবি? এ জন্মের ভাবি। গুঞ্জনের চোখ কপালে উঠে যায়, কোমরে এক হাত রেখে দাঁত কিরমির করে বলে, তোমাদের কোন ভাইয়ের বউ আমি যে সকাল সকাল আমাকে ভাবি ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছ? ছেলেটা আবারও হেসে বলে, প্রেম ভাইয়ার বউ আমাদের ভাবি। গুঞ্জনের মুখ মুহূর্তেই থমথমে হয়ে যায়। ছেলেটা যাওয়ার সময় আবারও পিছন ফিরে হাত নেড়ে বলে, আচ্ছা ভাবি, আসি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম। জবাবটা শেষ করার আগেই গুঞ্জনের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। একজন নয়, দুইজন নয়, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই একই ডাক, ভাবি, ভাবি কেমন আছেন? ভাবি সালাম। গুঞ্জনের মনে হচ্ছে আর একবার কেউ তাকে ভাবি ডাকলেই সে ভার্সিটির মাঝখানে বসে চিৎকার করে কান্না শুরু করে দেবে। পাশে দাঁড়িয়ে সাজিয়া এতক্ষণ হাসতে হাসতে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। নিজের হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করতে করতে সে বলল, গুঞ্জন, তুই রাগ করিস না, ব্যাপারটা কিন্তু বেশ মজার। গুঞ্জন ঘুরে তার দিকে তাকায়, চোখ মুখে তখন রীতিমতো অগ্নিগিরির লাভা। তোর কাছে মজার লাগছে? সাজিয়া মুখ চেপে ধরে মাথা নাড়ায় না। গুঞ্জন। সে হনহন করে হাঁটা শুরু করে। লক্ষ্য একটাই, প্রেম চৌধুরী। আজ এই ছেলেটার একটি হ্যাস্তন্যাস্ত না করে সে শান্ত হবে না। মনে মনে দাঁত কিরমির করে বলে, বড্ড বার বেড়েছে প্রেম চৌধুরী। ভার্সিটির সবাইকে দিয়ে আমাকে ভাবি ডাকাচ্ছে, কত বড় সাহস! এদিকে গুঞ্জনের রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাওয়া দেখে সাজিয়া পিছন থেকে তাকিয়ে আবারও হেসে ফেলে। ঠিক তখনই তার পিছন থেকে ভেসে আসে পরিচিতি এক পুরুষশালী কণ্ঠ। কি সুন্দরী রমণী, এত হাস্য কেন? চলবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। গল্প তুমি এলে